প্রথম দফায় সবাই বলছে, বিজেপি তৃণমূল প্রত্যেকেই বলছেন আমাদের জয় নিশ্চিত, আমরা বিপুল আসনে জিতব। কে বলছেন না 110 আসনে জয় নিশ্চিত, বিপুল আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার কথা বলছেন অমিত শাহ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগের বার যে ভালোই হয়েছে, প্রথম দফার ভোট অনেক আসন পাবে। নরেন্দ্র মোদী পানিহাটি থেকে আজকে বললেন যে প্রথম দফার ভোটে একাধিক জেলায় খাতাই খুলতে পারবে না তৃণমূল। কি বললেন অমিত শাহ প্রধানমন্ত্রী, আগে শোনাই। पहले चरण के मतदान ने ये पक्का कर दिया है कि कई जिलों में टीएमसी का खाता भी नहीं खुलेगा। अब दूसरे चरण में आपको टीएमसी की करारी हार पर और विकसित बंगाल के संकल्प पर पक्की मोहर लगानी है। स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। রক্তিবাক খুব সংক্ষেপে জানতে চাইব, প্রায় তো সবাই বলছে, তৃণমূল বিজেপি সবাই বলছে আমরাই বেশি আসন পাবো, তার মানে ভোট নিয়ে সবাই স্যাটিসফাইড। দেখো, ভোট নিয়ে সবাই আশাবাদী। তবে দেখো 2011-য় যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পট পরিবর্তন হয়েছিল, সেই সময় থেকে যে পরপর বিধানসভা ভোটগুলি গেছে, সেই ভোটের যদি ফলাফলের দিকে আমরা তাকাই, তাহলে সবচেয়ে বেশি মহিলা ভোট কিন্তু দেখা গিয়েছে তৃণমূলের দিকে গিয়েছে। দেখো, তুমি জানো যে গতকাল যে ফার্স্ট ফেজের ভোট হয়ে গেল, তারপরেও কিন্তু দেখা গেল 92.69% মহিলা ভোট পড়েছে। দেখো, সেই জায়গায় মহিলা ভোট তৃণমূলের একটা বড় অস্ত্র। তারা সরকারে আসার পর থেকে সেই জায়গা থেকে তারা আশাবাদী থাকছে, সেটা খুব স্বাভাবিক। অন্যদিকে দেখো, আজকে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পানিহাটিতে যেখানে সভা করলেন, তা সেই সভার যদি কিছু বক্তব্যের দিকেও তাকানো যায়, তাহলে কিন্তু দেখা গেল গোটা সভার প্রায় অর্ধেক বক্তব্যই কিন্তু তিনি রাখলেন মহিলাদের নিয়ে। আমি মহিলা ইস্যুতে আসবো রক্তিমা, পরের বারে মহিলা ইস্যুটা তুমি ধরিয়ে দিলে আমি পরের বার আসবো, তুমি সঙ্গে থাকো। আমি একটু বিশ্বজিৎবাবুর কাছে যাবো। বিশ্বজিৎবাবুর কাছে যাওয়ার আগে কুণাল ঘোষও বলছেন এই ভোট নিয়ে একেবারে রেকর্ড ভোট যাবে তৃণমূলের ঝুলিতে, শোনাই। অমিত শাহ হচ্ছেন একজন ফ্লপ জ্যোতিষী। অমিত শাহ বুঝে গেছেন বিজেপির কোমর ভেঙে গেছে। গতকাল যে 152টি আসনে প্রথম পর্যায়ে ভোট হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস 125 থেকে 133টি আসন পাবে। মানুষ কাল ভোট দিয়েছেন বিজেপির বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। এটা অমিত শাহ এবং গোটা বিজেপি তারা বুঝে গিয়েছে। বিশ্বজিৎবাবু, আমি এরকম সব দল ভীষণ খুশি ভোট নিয়ে, সব দল বলছে আমি বেশি পাবো, আমি তো এই রিসেন্ট পাস্টে কোনো ভোটে হয়েছে বলে আমার মনে পড়ছে না। না, তার কারণ দুটো দল যে দুটো কথা বলছে তার দুটো মানদণ্ড। যে তৃণমূল কংগ্রেস বলছে 125 থেকে 35 আসন পাবে, তার মানদণ্ড কি? যে 92 এর উপরে ভোট হয়েছে, পার্সেন্টেজের উপরে, তারা মনে করছেন যে মানুষ কেন ভোট দিতে গেছে। একটা প্যানিক পরিস্থিতি তৈরি হয়েছে, ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, যে আমি এনশিওর করলাম গণতন্ত্রে আমার অস্তিত্ব, তা না হলে এরপরে আমার নাম আবার বাদ চলে যাবে। সেই বাধ্যবাধকতায় গেছে। এবং এই বাধ্যবাধকতা কেন হচ্ছে, তার কারণ হিসাবে এসআইআর, নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি তিনজনকে একই ঘরানায় একই ভাষ্যে ধরছে সাধারণ মানুষ। সেই কারণে এই ভোটটা তৃণমূল কংগ্রেস বলছে এটা কিন্তু এত ভোট হওয়া মানে অ্যান্টি ইনকামবেন্সির ভোট নয়। এটা আসলে যদি অ্যান্টি ইনকামবেন্সি হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি। এবার আসি, ভারতীয় জনতা পার্টি বলছে 125টা আসন তারা পাবে, তারা এনশিওর করেছে। কিন্তু এটা সত্যি নয় যে কোনো জেলাতে তৃণমূল কংগ্রেস খাতাই খুলতে পারবে না। আর
কি তাদের দিকে যুক্তি কি, যে একদম ঘুষপেটিয়ার কথা বলেছে, অনুপ্রবেশকারীর কথা বলেছে, যেসব ভোটার 90 লক্ষর নাম বাদ গেছে, বাদ যাওয়ার পরে তার মানে একটা পরিশুদ্ধ ভোটার তালিকা তৈরি হয়েছে। এই ভোটার তালিকা আসলে সরকারকে, যে সরকার রয়েছে তাকে আচ্ছা। সমর্থন করে না, হ্যাঁ। সেই কারণে তারা দাবি করছে 125টা আসন তারা Okay, পেতে পারে। okay, এখন কার দাবি ঠিক সেটা তো সময় বলে, বিষয়টাও সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।